সৌদি আরবের এই মাছের দোকানগুলোতে অনেক ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায়। আজকে আমরা গেছিলাম মাছের দোকানে কিছু বাংলাদেশি মাছ কেনার জন্য। সৌদি আরব আসার পর সামুদ্রিক মাছ খেতে খেতে আর খেতে মন চাচ্ছিল না। অনেকদিন ধরে আমার বাংলাদেশি নদীর মাছ খেতে মন চাচ্ছিল। আজকে মাছের দোকানে এসে অনেক বেশি কালারফুল মাছ দেখতেছিলাম, আর এই মাছগুলো দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর। নদীর মাছের চেয়ে সামুদ্রিক মাছগুলো দেখতে কিন্তু অনেক বেশি কালারফুল হয় আর অনেক বেশি সুন্দর হয়। বাংলাদেশ থেকে সৌদি আরবে যে নদীর মাছগুলো আছে, এই মাছগুলো কিন্তু অনেক দিনের, আর এই মাছগুলো ফ্রোজেন করে রাখতে রাখতে এর স্বাদই নষ্ট হয়ে গেছে। যদিও এই মাছে থেকে বাংলাদেশের নদীর টাটকা মাছের স্বাদটা পাওয়া যায় না, তারপরে এই মাছগুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে। বাংলাদেশ থেকে এই মাছগুলো আগে থেকে কেটে তারপরে ফ্রোজেন করে রাখে, কিন্তু আমি এগুলো বের করে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে আমি নদীর এই মাছগুলোর সাথে বেগুন আর আলু দিয়ে রান্না করব। মাছগুলো যেহেতু অনেক দিনের ফ্রোজেন করা ছিল, সেজন্য একটু আলাদা গন্ধ হয়ে গেছে। এজন্য আমি একটু হলুদ মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আজকে আমি এই নদীর মাছগুলো রান্না করব সরিষার তেল দিয়ে, আর এই নদীর মাছগুলো সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। সরিষার তেল গরম করে সেখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম, আর মাছগুলো দিয়ে আমি উল্টে পাল্টে অল্প সময়ের জন্য ভেজে নেব। বাংলাদেশে থাকতে যখন আমাদের বাড়িতে এই ছোট মাছগুলো আনা হতো, তখন আমরা এই ছোট মাছগুলো ভাজা ছাড়াই রান্না করতাম। নদীর এই ছোট মাছগুলো না ভেজে সব মশলা দিয়ে একসাথে মাখিয়ে রান্না করলেই সবচেয়ে বেশি ভালো লাগে খেতে। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি আলাদা প্লেটে উঠিয়ে রেখেছিলাম। সেই মাছ ভাজা তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম, সাথে দিয়েছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে সামান্য লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আগে থেকে যে বেগুন আর আলু কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেইগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। বেগুন আর আলু যখন অর্ধেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে, তখন এর উপরে আমি সেই ভাজা মাছগুলো দিয়ে দিয়েছিলাম। ভাজা মাছ দেওয়ার পর আমি শুধুমাত্র ঝোল শুকানো পর্যন্ত রান্না করে নিয়েছি। এরপরে ধনিয়া পাতা দিয়ে এই মাছগুলো আমি নামিয়ে নিয়েছি। আজকে আমি এরকম করে অনেকদিন পর বেগুন আর আলু দিয়ে বাংলাদেশি মাছ রান্না করে খাচ্ছি, তাও আবার সেটা বাংলাদেশের নদীর মাছ। আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, আমাদের বাড়িতে যেদিনই মাছ রান্না করা হয় সেই দিনই আমাদের বাড়িতে করলা ভাজি আর ডাল থাকে। আজকে যখন মাছ কেনার জন্য বাজারে গিয়েছিলাম, তখন বাজার থেকে এই বাংলাদেশি করলাগুলো নিয়ে এসেছি। বাংলাদেশে এই করলাগুলো আমি ভালো করে লবণ দিয়ে কচলিয়ে ধুয়ে নিয়েছি, তাহলে এগুলো খেতে আমার কাছে একটু বেশি ভালো লাগে আর তিতাটাও একটু কম লাগে। একটা প্যানের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। এরপরে আগে থেকে যে করলার আলুগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেইগুলো দিয়ে দিয়েছি। ভাজিগুলো যখন হালকা হালকা নরম হয়ে আসছিল, তখন এর মধ্যে আমি কাঁচামরিচ, আদা রসুন এবং সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। আমি যখনই করলা ভাজি করি, এইভাবে করে করলা ভাজি করি, তাহলে খেতে খুবই ভালো লাগে। করলা ভাজিগুলো আমি একটু মচমচে করে ভেজে নিয়েছিলাম। আমি যখনই এরকম করে করলা ভাজি করি, একটু মচমচে করে ভেজে নিই। এই তো আমার রান্না করা হয়ে গেছে আলু দিয়ে করলা ভাজি। এখন আমি ডাল রান্না করে নেব। আজকে আমি অনেকদিন